যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত। তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণাটা কেমন। মানুষ কখনো কোনো দিন আপন হবে না জেনেও আমরা তাদেরকে ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। মানে সাধারণ থেকে প্রিয় হয়ে উঠবার স্মৃতিটা যেমনই সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও তেমনই ভয়ানক। নিজের ঘরেই মূল্যহীন, পুরো পৃথিবীর কাছে তার মূল্য থাকলেও নিজেকে নিঃস্ব বলে মনে হয়। কে ভালোবাসলে এতটাই ভালোবাসে যেন সে কষ্ট পেলেও প্রথমে তোমাকেই খুঁজে। মানুষগুলো দেওয়া সবচেয়ে দামি উপহার হলো সময়, যা সবাই দিতে পারে না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে অনেক সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজেই কাঁদে না, পেও না। কারণ বর্তমান যুগের মানুষগুলো খুবই স্বার্থপর। শুধু ওরা নিজেরটাই বোঝে। তোমার কান্না এলে তাদের কোনো কিছুই যায় আসে না। মানুষ দুটো মুহূর্ত কখনোই ভুলতে পারে না। যে বিপদের সময় তার হাত ধরে পাশে থাকে, যে বিপদের সময় তার হাত ছেড়ে চলে যায়। সম্পর্কটা ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে বহুদিনের গড়ে ওঠা বিশ্বাসটাও ভেঙে যায়। মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তিগুলো হারিয়ে যায়। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই আপনি কেমন। তাই ওসব ভাবনা ছেড়ে নিজের মতো করে বাঁচুন। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে না। মনে রাখবেন, যে মাছের মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকায় না। তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই। কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে, তার স্মৃতিগুলোও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। তাই চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না। বোকা মানুষেরা শুধু নিজেদের ভুলেই নিজেরাই কষ্ট পায়, এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি না তাদের শিক্ষা হয় না। বর্তমান বাস্তবতা, কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। কথা মনে রেখো, খারাপ সময় না এসে ভালো সময় এসে যারা তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে। কোনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, যে তোমাকে অনুভব করে, যে তোমার প্রতি যত্নশীল। ওকে হাসাতে না পারলে অন্তত কারো চোখের জলের কারণ হয়ো না। কারণ মানুষের প্রত্যেক ফোঁটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে। একটা কথা কি জানো তো, একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে ততই অহংকারী হয়, এটাই বাস্তব। আর একজন মানুষ যতই অহংকারী হয় সে ততই নিষ্ঠুর হয়। অন্যের খারাপ সময় দেখে কখনো হাসা উচিত নয়, কারণ নিজের খারাপ সময় আসতে বেশি সময় লাগে না। যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সব সময় ফ্রি থাকো, কিন্তু সে এটা বোঝে না যে তুমি তার জন্য নিজেকে সব সময় ফ্রি করে রাখো।
একটা জীবন আপনি যার সাথে ভালো ব্যবহার করলেন, কিন্তু একদিন খারাপ ব্যবহার করলেন, তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না, আপনি ভালো করে কথাই বলতে পারেন না, জীবনে আপনি ভালো ব্যবহার শেখেননি। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। আসলে নিজে চাইলে কি দুশ্চিন্তা মুক্ত রাখা যায়? কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরেও রাখবে না। এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে দাও, আর সে তোমাকে অভিযুক্ত করতে পারে। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পড়তে হবে। একটা কথা মনে রেখো, কষ্ট ছাড়া কেউ কোনো দিন বড় হতে পারে না। কর্ম করে যাও, ফলের আশা করো না। কাউকে মনে পড়েছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে করছে, তাকে জানাও। কাউকে ভালোবাসো, তাকে বলে দাও। কারণ আগামী 5 মিনিট পৃথিবীতে বেঁচে থাকবে কিনা জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। হাতের লেখায় মানুষের ভাগ্য লেখা থাকে না, ভাগ্য লেখা থাকে মানুষের কর্মে। আজ হয়তো সময় খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। এই স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই পৃথিবীতে কেউ আপনার জন্য 1 ইঞ্চিও জায়গা ছাড় দেবে না। পৃথিবী বড়ই স্বার্থপর। পৃথিবী কাউকেই সুযোগ দেয় না, সুযোগ করে নিতে হয়। তা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্টি হয় না। যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয়, তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিনে সব কিছুই প্রথমবারের মতোই সাজানো সম্ভব হয়ে পড়ে। কারো কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না। হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে, কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে অন্যের কাছে হাসাহাসি করবে। কথা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও, তো লজ্জিত না হয়ে ফিরে এসো। সেই আগের আমি তাকেই দেখতে পাবে। সব কথায় খুব সহজেই আকর্ষিত হয় মেয়েরা। নাম্বার 1, খুব সুন্দর লাগছে। যদি এটি খুব সাধারণ কথা, কিন্তু প্রতিটি নারী তাদের আকাঙ্ক্ষিত পুরুষদের কণ্ঠ শুনতে ভালোবাসে। নাম্বার 2, তুমি আমার জীবনে প্রথম নারী। প্রতিটি নারী চান তার কাছের মানুষটি যেন তাকে অনেক বেশি ভালোবাসে। 3, তুমি অনেক আবেগময়ী। অন্যান্য কথার সাথে এই কথাটাও অনেক প্রিয় একজন নারীর কাছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।